সকালে উঠে ছোলা ভেজানো খাবে, তারপর ব্যায়াম করবে, স্যুপ আর ফল খাওয়ার টাইমে যেন কোনো এদিক ওদিক না হয়, রাত জাগবে না। কদিন তোমার ধ্যান জ্ঞান সমস্ত লক্ষ্য একটাই, মিসেস কলকাতা ফাইনাল। তোমাকে জিততেই হবে, মিসেস কলকাতা হতেই হবে, প্রমাণ করতে হবে তুমি সাধারণ একটা মেয়ে নও। ঘরের প্রত্যেকটা কাজে তুমি নিজেকে অসাধারণভাবে প্রমাণ করেছো জবা। এবার নিজেকে এক ধাপ করে বাইরেও প্রমাণ করতে হবে। ঘরে বাইরে সব জায়গায় তুমি কারোর চেয়ে কোনো অংশে কম নাও, সেটা প্রমাণ করতে হবে। আমি জানি জবা, সংসারের মধ্যে সমস্ত বাধার সাথে লড়াই করে ঠিক যেভাবে তুমি সেরা হও, বাইরেও ঠিক সেইভাবেই তুমি সেরা হবে। সব বাধা বিপদ কাটিয়ে তুমি সেরা হবেই, হারলে হবে না জবা। তোমাকে আমি হারতে দেব না। তোমাকে তোমার ছোট্টা বাবুর জন্য জিততেই হবে। পারবে না জবা? বলো, পারবে না? পারবো ছোট্টা বাবু, পারবো। আপনার জন্য যে আমি প্রাণও দিতে পারি ছোট্টা বাবু, পারবো। আপনি চাইলে আমি সব পারি ছোট্টা বাবু, সব। আমি শুধু একটিবার আপনার গলাটা শুনতে চাই, একটিবার শুধু জানতে চাই আপনি ভালো আছেন, ঠিক আছেন। আপনি কেন এখনো ফোন করছেন না ছোট্টা বাবু? আমার যে মনটা বড্ড অস্থির অস্থির লাগছে আপনার জন্য। জবা, এ জবা, কি ব্যাপারটা কি রে তোর? হ্যাঁ, তোর বড় বৌদি নাকি তোকে কখন একটু বলেছিল লেবু জল দিতে, এখনো দিতে পারলি না? জবা, কি করছিস? জবা তো রান্নাঘরে নেই মেজো বৌদি। রান্নাঘরে নেই? ও, अब मैं समझी। মিসেস কলকাতা কম্পিটিশনে নাম দিয়ে মেয়ে একেবারে ধরাকে সরাজ্ঞান করেছে। হ্যাঁ, মাটিতে একেবারে পা পড়ছে না এই মেয়ের। বাড়ির কোনো লোকের কোনো কাজের খেয়ালই নেই। সব কাজ শিখে তুই এখন ঘুমাচ্ছিস নাক ডেকে। জবা, এই জবা,